হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন বাংলাদেশের একটা নতুন ওয়েব সিরিজ নিয়ে কথা বলবো, যেটা গত শুক্রবার দিন রিলিজ হয়েছে এবং এটা চরকি ওটিটি প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল আছে। তো ওয়েব সিরিজটার নাম হচ্ছে শাটি কাপ। তো ওয়েব সিরিজটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো এই শাটি কাপ যখন বেরিয়েছিল, স্পেশালি ট্রেলারটা যখন আমি রিভিউ করেছিলাম, তখন আমি ট্রেলারটা দেখেই বলেছিলাম যে গল্পটা কি এক্স্যাক্টলি হতে চলেছে সেটা আমরা বুঝতে পারছি না, বাট এইটুকু দেখে বোঝা যাচ্ছিল যে এই ওয়েব সিরিজটার মধ্যে একটা চোর পুলিশের খেলা আমরা দেখতে পাবো। তো এই ওয়েব সিরিজটার মধ্যে এরকম লেভেলের চোর পুলিশের খেলা হবে সেটা আমি সত্যি ভাবতে পারিনি, এবং এরকম কন্টেন্ট যে বাংলাদেশ থেকে আমরা দেখতে পাবো সেটা সত্যি কল্পনার বাইরে ছিল। তো শাটি কাপ আমি এখন অবধি যা মানে জানতে পারলাম সেটা হচ্ছে ঘাপটি মেরে থাকা বা লুকিয়ে থাকা, এরকম একটা মানে হচ্ছে শাটি কাপের। এবং এই কনটেক্সটটা কেন বলছি ঘাপটি মেরে থাকা বা লুকিয়ে থাকা, কারণ সিরিজটা যখন তোমরা দেখবে তোমরা দেখতে পাবে এখানে যে মানে যারা চোর বা যারা চুরি করছে বা যারা ড্রাগস নিয়ে পালাচ্ছে তারা পুলিশদের কাছ থেকে পালাচ্ছে, পুলিশদের থেকে লোকাচ্ছে, পুলিশদের থেকে ঘাপটি মেরে থাকছে, যার জন্য হয়তো নামটা শাটি কাপ দেওয়া হয়েছে। তো গল্পটা যদি এখানে একটু করে বলে দিই, এখানে ড্রাগ বিজনেস একটা চলছে, ড্রাগ মাফিয়া একটা বড় ব্যবসা আছে, এবং যে ধান্দাটার মাথা তার মানে কিছু ড্রাগস হয়তো এদিক ওদিক হয়ে যাবে, কারণ এখানে দেখতে পাচ্ছি দুজন থাকবে যে কিছু গরুর মারফত দিয়ে হয়তো সেই ড্রাগস চুরি করে নেবে, যার জন্যে এখানে যে মূল পান্ডা, যে মেন হেড আছে পুরো বিজনেসটা, সে এখানে পুলিশদের লাগাবে তাদেরকে ধাওয়া করার জন্যে। তো এই পুরো প্রসেসটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কীভাবে ওই দুইজন তারা পুলিশদের থেকে লুকোচ্ছে, পুলিশদের থেকে তারা কীভাবে দৌড়াচ্ছে, পুলিশরা তাকে কীভাবে ধরার জন্য চেষ্টা করছে, এবং মাঝে মধ্যে ধরে ফেললেও কী হবে আলটিমেটলি সেসব জানতে গেলে অবশ্যই তোমাদের এই শাটি কাপ সিরিজটা দেখতে হবে। তো এই সিরিজটার মোটামুটি 8টা এপিসোড আছে, এবং আমার মনে হয় টোটাল দেখতে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা মতো লাগবে, বাট এই 2.5 থেকে 3 ঘন্টা এত জবরদস্ত একটা সিরিজ দেখলাম যে সত্যি আমি দেখার পর এটা রেশ কাটিয়ে উঠতে পারছিলাম না যে আমি কি একটা অসাধারণ সিরিজ এখানে দেখে উঠলাম। এবং আমি সত্যি টাক হয়ে গেছিলাম এটা দেখে যে এই পুরো সিরিজটার মধ্যে কিন্তু সব কটা নতুন মুখ, কারণ এই সিরিজটায় একটাও চেনা মুখ কিন্তু আমি দেখতে পাইনি, কিন্তু তা সত্ত্বেও যারা এখানে অভিনয় করেছে তাদের অভিনয়টা এত ম্যাচিওর, এত রিয়েলিস্টিক ছিল যে আমি দেখে মনেই হচ্ছিল না যে তারা ফার্স্ট টাইম অ্যাক্টিং করছে। তো এখানে গল্পটা মূলত রাজশাহী এরিয়াতে কেন্দ্র করে বানানো হয়েছে, এবং এই গল্পটার মধ্যে যেভাবে লুক অ্যান্ড ফিলটা রেখেছে, যেভাবে মানে স্লামগুলোকে দেখিয়েছে, বা যেভাবে এখানে পুরো চিত্রনাট্যটা তুলে ধরেছে, রাজশাহীর পুরো এরিয়াটা যেভাবে কভার করেছে সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছিলো। ওখানকার এরিয়া কীরকম দেখতে হয় সেটা কিন্তু তোমাদের ভালোভাবে এখানে তুলে ধরেছি। এবং তাছাড়া এই সিরিজটার মধ্যে যে জিনিসটা আমার সবচেয়ে বেশি অসাধারণ, সবচেয়ে বেশি তুখর লেগেছে সেটা হচ্ছে ক্যামেরা ওয়ার্ক এবং সিনেম্যাটোগ্রাফি। পুরো সিরিজটা জুড়ে প্রত্যেকটা এপিসোডে ফ্রেম বাই ফ্রেম এত অসাধারণ ক্যামেরা ওয়ার্ক এখানে করেছে, আমি জাস্ট অবাক হয়ে গেছিলাম, এবং আমি রীতিমতো ইমপ্রেসড হয়ে গেছি এখানে ক্যামেরা ওয়ার্কগুলো দেখে। এবং এখানে কয়েকটা সিন আমাকে বলতেই হবে যেগুলো দারুণভাবে ফুটিয়ে তুলেছে, সেটা হচ্ছে এখানে কিছু চেস সিকোয়েন্স আছে যেগুলো এমনভাবে এখানে শ্যুট করেছে, এমনভাবে এক্সিকিউট করেছে যেটা লিটারেলি তোমাদের দেখার ওই এক্সপিরিয়েন্সটা একদম দারুণ করে দেবে। এখানে একটা সিন বলতে হবে, সেটা হচ্ছে এপিসোড 1-এই দেখাবে যে রাজশাহী স্টেশন থেকে পুলিশরা যখন ধাওয়া করবে একটা বাইক চেস এখানে আমরা দেখতে পাবো, সেই বাইক চেসটা এত দারুণভাবে এখানে তুলে ধরেছে, আমি পুরো ওই মোমেন্টটা রীতিমতো তখন এনজয় করছিলাম। এবং তাছাড়াও এই সিরিজটা ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও কিন্তু অসাধারণ ছিল, মানে একটা জোশ পুরো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করা হয়েছে, এবং এখানে একটা র্যাপ গান দিয়েছে, সেই গানটায় ক্যামেরা ওয়ার্কটা জাস্ট দেখার মতো। এবং তার সাথেও সিনেমাটোগ্রাফিটা কিন্তু চমকপ্রদ ছিল, কিছু কিছু এরিয়াল শটস এবং কিছু এমন ফ্রেম এখানে ক্যাপচার করা হয়েছে যেগুলো পুরো একটা প্রিমিয়াম কন্টেন্ট ওভারঅল পুরো ওয়েব সিরিজটার মধ্যে দিচ্ছিল। এবং এই সিরিজটার মধ্যে স্ক্রিন প্লেটা কিন্তু পুরো টান উত্তেজনাময় রেখেছি, কারণ সত্যি তোমরা বুঝতে পারবে না যে এরপরে কী হতে পারে বা এরপরে কী হচ্ছে, কাইন্ড অফ একটা আনপ্রেডিক্টেবল প্লট কিন্তু পুরো সিরিজটার মধ্যে বয়ে চলেছে, যার জন্য তোমাদের এনগেজমেন্ট ফ্যাক্টরটা কিন্তু বরাবর একদম প্রথম থেকে শেষ অবধি থাকবে। স্টোরিটা বিল্ড আপ করতে একটু সময় লেগেছে, বাট এখানে সিকোয়েন্সগুলো যেভাবে দেখিয়েছে আমার মনে হয় এটা সত্যি একটু অন্যরকম এখানে অ্যাপ্রোচটা নেওয়া হয়েছে, যেটা আমার মনে হয় ডিরেক্টর খুব ভালোভাবে সাকসেসফুলি এই জিনিসটাকে তুলে ধরতে পেরেছে। এখানে স্টোরি ডেভেলপমেন্টটা একটু সময় নেবে, এখানে ক্যারেক্টারগুলোর ডেভেলপমেন্টটাও কিন্তু একটু টাইম নিয়েছে, ক্যারেক্টারগুলো কী, তাদের কী বৃত্তান্ত, সবগুলো কিন্তু যেরকম সময় নিয়ে দেখিয়েছে আমার কিন্তু বেশ ভালো লাগছিলো দেখতে। তাছাড়াও এখানে গল্পটা খুবই সাদামাটা, মানে ড্রাগ পেডলিং, এখানে ড্রাগ মাফিয়ার বিজনেস যেরকম গল্পগুলো হয় সেটাই গল্পটা দেখিয়েছে, বাট স্ক্রিন প্লেটা এত ভালোভাবে ইউজ করা হয়েছে যে একবার তোমরা যদি দেখতে বসো তোমরা 8টা এপিসোড না দেখে উঠতে পারবে না। এবং প্রত্যেকটা এপিসোডের রান টাইম মোটামুটি 20 থেকে 25 মিনিট মতো, তো সেরকম সময় লাগবে না, একবারে তোমরা দেখতে বসলেই তোমরা অ্যাট এ টাইম দেখে উঠতে পারবে। এবং এই যে সিরিজটা যদি তোমরা দেখতে বসো ইট উইল বি অ্যাবসলিউটলি ওয়ার্থ ইট। এবং
বলা যেতে পারে বাংলাদেশের এটা আমার এখন অবধি দেখা ওয়ান অফ দ্য মোস্ট র সিরিজ, কারণ এই সিরিজটা যে অডিয়েন্সদের টার্গেট করে বানানো হয়েছে বা কেটার করে বানানো হয়েছে সেটা হচ্ছে পুরো ইউথ সেন্ট্রিকদের জন্য, কারণ এটা ফ্যামিলি অডিয়েন্সদের জন্য একদমই না। কারণ তোমরা যদি ফ্যামিলিদের সাথে দেখতে বসো তোমরা কিন্তু অপ্রস্তুত সিচুয়েশনে অবভিয়াসলি পড়ে যাবে। এই সিরিজটার মধ্যে যে ফিলটা দিয়েছে, মানে একটা গ্যাংস্টার, একটা মাফিয়া জনারের ফিল যেরকম হয়, সেই জিনিসটা কিন্তু পুরোপুরি সিরিজটার মধ্যে ইউজ করেছে, যার জন্য আমার জাস্ট দারুণ লাগছিল এই সিরিজটা দেখতে। আমি বলবো তোমাদেরকে এই সিরিজটা দেখার জন্য, কারণ এটা ওয়ান অফ দ্য মোস্ট আন্ডাররেটেড কন্টেন্ট অফ চরকি থেকে যেতে পারে, কারণ আমি সেরকম কিন্তু এখন অব্দি চর্চা সোশ্যাল মিডিয়া সাইটসে দেখতে পাচ্ছি না এই সিরিজটা নিয়ে। তো আমি তোমাদেরকে রেকমেন্ড করবো অবশ্যই এই সিরিজটা দেখার জন্য। তো যদি দেখে থাকো অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।